এ মাসের মধ্যে 7টি আমলের কথা বলবো। কয়টা? 7টা আমলের কথা। 1 নাম্বার, করে করে বলতেছে, একটু কান করা করে শুনবেন। 1 নাম্বার হচ্ছে ফরজ ইবাদতের পাশাপাশি শাবান মাসের মধ্যে আমাদেরকে নফল ইবাদতের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। দিতে হবে, গুরুত্ব দিতে হবে। ফরজ ইবাদত বাদ দিয়ে নয়। ফরজ ইবাদত আপনি পালন করার পরে পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করার জন্য আমরা চেষ্টা করব। স্পষ্ট করতে পারবেন হুজুর, নফল ইবাদত আবার কি? নামাজ তো প্রতিদিনই পড়ি। প্রতিদিন তো আপনি নামাজ পড়েন শুধু 4 রাকাত, এরপরে 3 রাকাত বিতির, 2 রাকাত সুন্নাত মুআক্কাদা, আর কিছু তো পড়েন না। অনেকে 2 রাকাত নফল পড়ে চলে যায়। সব নামাজের সীমাবদ্ধতা আছে, কিন্তু নফল নামাজ আপনি কত রাকাত পড়বেন এটার কোনো সীমাবদ্ধতা নেই। কেউ যদি বলে নফল নামাজ 4 রাকাত, 2 রাকাত, বললে ভুল হবে। কি হবে? ভুল হবে। নফল ইবাদত আপনি লম্বা সময়, সারা রাত পড়েন, সারা দিন পড়েন, নিষিদ্ধ কিছু সময় আছে, সেই সময় ছাড়া বাকি সময় আপনি নফল ইবাদত করতে পারবেন। নফল ইবাদতের জন্য কোনো নামাজ, কোনো তেলাওয়াত সময় সীমা নির্ধারণ নেই। এই জন্য আমাদেরকে ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করতে হবে। এটা 1 নাম্বার আমল। 2 নাম্বার, এ মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। কি রোজা? নফল রোজা রাখার জন্য চেষ্টা করব। অনেকে আছে রজব মাস থেকে নফল রোজা রাখা শুরু করে দিয়েছে, দেখি না? অনেকে আছে বাড়ি ঘরে খোঁজ নিয়ে দেখবেন, অনেক মুরব্বীরা আছে এখন থেকে রোজা রাখতেছে, 2টা 1টা যাই পারে, ঠিক না? কষ্ট করতে পারেন। আমরা তো চাকরি করি, তাহলে আমরা কেন রাখবো? আমার তো সারাদিন পরিশ্রম করতে হয়। তাহলে আপনি রাখবেন, সরকারি কিছু বন্ধ আছে সপ্তাহের মধ্যে, আমরা দেখি শনিবার শুক্রবারে বন্ধ পাওয়া যায়, আপনি ওই বন্ধর দিনে রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। নিজে নিজে আপনি যদি একটু ক্লান্তি বোধ করেন, বন্ধর সময় রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এই জন্য আমরা বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। 3 নাম্বার হচ্ছে যাদের উপরে যাকাত ফরজ হয়েছে। যাকাতের আলোচনা আমরা বিশেষ করে করি রমজান মাস আসলে, ঠিক না? রমজানের আগে আমি সংক্ষেপে বলতেছি, বিস্তারিত আলোচনা রমজান মাসে করব। যাকাত যাদের উপরে ফরজ হয়েছে, আপনারা যাকাত গুলা কষ্ট করে এখন থেকে দেওয়া শুরু করে দিবেন। দিলে লাভ হবে কি? আপনি দেখুন 1 মাস পরে দিলেও তো দিবেন, এখন দিলেও তো যাকাতের টাকা দিবেন। তাহলে গরিব অসহায় লোকগুলা যখন আপনার টাকাগুলা যখন আগে পাবে, তার থেকে মনের মধ্যে একটা আনন্দ চলে আসবে। আরে আমার তো রমজান মাসের জন্য কোনো চিন্তা নাই, আমার কাছে এত টাকা আছে, আমি রমজান মাসের সবগুলা রোজা সুন্দর একেবারে ভালো খাবার খেয়ে রাখতে পারবো। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য গরিবের তার চেহারাটাকে একটু আমরা উজ্জ্বল করার জন্য আমরা কি করব? যাদের উপরে যাকাত ফরজ হয়েছে, কার কত এসেছে, ইমাম সাহেবের সাথে যোগাযোগ করে এ মাসের মধ্যে দিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন। 4 নাম্বার, এখন থেকে রমজানের হিসাব করা শুরু করে দিবেন। রমজানের দিন গণনা করলে সওয়াব আছে না নাই? আছে না নাই? আছে। আমরা যুবকেরা আছি, মোবাইলের মধ্যে শুধু কোনানে একটা ঘটনা ঘটেছে, তাড়াতাড়ি 2 সেকেন্ডে ফেসবুকের মধ্যে লিখে দিই, চল পার্বতী অমুক জায়গা, অমুকের বউকে অমুকে মেরে গলা কেটে ফেলেছে, পা ভেঙে দিয়েছে, আমরা মুহূর্তের মধ্যে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিই। আছে না নাই? কিন্তু একটা যুবকের কাজ হলো, যদি মুসলমান হয়ে থাকে, তার যখন সামনে রমজান মাস সমাগত, সে প্রতিদিন ফেসবুকের মধ্যে স্ট্যাটাস দিবে, আগামী রমজান মাস আসতে মাত্র আর 30 দিন, এরপরে 2 দিন পর আবার দিবেন, আর মাত্র 27 দিন, আর মাত্র 15 দিন, এভাবে গণনা করবেন। প্রত্যেকটা গণনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় নেকি উঠাইয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমরা ফেসবুকের মধ্যে ভ্রান্ত কিছু না লেখে, অশ্লীল কিছু না লেখে,
প্রস্থান না করে আমরা রমজান মাসের হিসাবটা লিখব, যেভাবে সওয়াব হয়, যে কাজ করলে সওয়াব হয় সেটা আমরা করার জন্য চেষ্টা করব। এরপরে 5 নাম্বার হচ্ছে আমল হচ্ছে বেশি বেশি করে রমজান মাসের আলোচনা করবেন নিজেদের মধ্যে, ভাই ব্রাদারদের মধ্যে, পরিবারের মধ্যে, আপনার ঘরে এবং বাহিরে সব জায়গা রমজান মাস সম্পর্কে, ফজিলত সম্পর্কে যাই জানেন তাই আলোচনা করবেন, ঠিক কিনা? আলোচনা করলে সব আছে নেই আছে, এজন্য এটাও মাথায় রাখবেন। 6 নাম্বার হচ্ছে রমজান মাস আসার আগে পরিকল্পনা করবেন। পরিকল্পনা করলে কাজটা সহজ হয়ে যায়। যে কোনো কাজে আপনি ইনস্ট্যান্ট যখন আপনি হঠাৎ একটা কাজ করার জন্য সিদ্ধান্ত নেবেন, সেখানে ভুল হওয়ার সম্ভাবনা থাকে। আগে থেকে যখন আপনি একটা কাজ করার জন্য প্ল্যান করবেন, পরিকল্পনা করবেন, ওই কাজটা সুন্দর হবে, ঠিক কিনা? অনেকে আসে না দেখি, একটা বাড়ির কাজ করতেছে বা বিল্ডিং করতেছে, কোনো পরিকল্পনা নাই, হঠাৎ করে মন চাইছে আমি বিল্ডিং করে ফেলবো। কোনো কন্ট্রাক্টর যারা আছে বা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের সাথে পরামর্শ না করে কাজ শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে ওই কাজ দেখবেন সপ্তাহের মাথায় প্রত্যেকটা কাজের মধ্যে ভুল হবে, ভাঙতে হবে আর শুধু করতে হবে, ঠিক কিনা? আগে পরিকল্পনা না থাকার কারণে এই জন্য বলতেছি রমজান মাস আসার আগে আমাদেরকে বেশি বেশি পরিকল্পনা করতে হবে কেমনে আমরা সুন্দরভাবে রোজাগুলা থাকবো, আমাদের আয় রোজগার কিভাবে আসতেছে, কোনো আমার টাকা আর আমার ছেলের টাকার কামাইয়ের মধ্যে আমার ইনকামের মতো কোনো হারাম টাকা আছে কিনা সেটা যাচাই বাছাই করা, কিভাবে আমরা বাজার সাজার করে খাবো, আমাদের এই রমজান মাসটা কিভাবে কাটবে সেটা আগে থেকে পরিকল্পনা করা। কি করা? আগে থেকে পরিকল্পনা করা, এটাই একটা আমল, এটাই কি একটা আমল। এরপরে 7 নাম্বার আমল হচ্ছে যাদের গত বছরের রোজা, ফরজ রোজা কাজা হয়েছে, এগুলা এই বছর রোজা আসার আগেই এগুলা আমাদেরকে আদায় করে দিতে হবে। আপনি বাকি রেখে আবার কোনো দোকানে যদি আপনি বাকি চাইতে যান, ও কি বাকি দেবে? যেমন আমাদের দোকানের মধ্যে আমরা দেখি আপনি সেখান থেকে বাকি খান, পুরা বছর যখন 1 বছর হয়েছে সে একটা হালখাতা দেয়। কেন? তার মাঠের মধ্যে যে বাকিগুলো আছে সব টাকাগুলো উঠানোর জন্য, ঠিক না? আপনি ওই টাকাগুলা না দিয়া যদি আবারও বাকির জন্য যান, সে তো আপনাকে বাকি দিবে না। যতই আপনি একেবারে গরিব হন না কেন, বলবে তুমি আগের টাকা পরিশোধ করো। আল্লাহ বলতেছে তুমি যদি আগে কোনো রোজা কাজা করে থাকো, এগুলো শাবান মাসে আদায় করে ফেলো, এরপরে তুমি রমজান মাসের 30টি রোজা রাখার জন্য চেষ্টা করো। কন্যা সুবহানাল্লাহ। বিশেষ করে আমার মা বোনদের এই রোজাগুলা বেশি কি হয়, কাজা হয়। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা রূপ দিয়েছে, ওইটার কারণে রোজাগুলা কাজা করার কি আছে, সিস্টেম আছে, কিন্তু পরে আবার সেগুলা ধরে দিতে হয়। এই জন্য আমার মা বোনদেরকে আমি বলবো, আজকের মাইকের আওয়াজ অবিচ্ছয় আপনাদের এখানে যাচ্ছে, যদি কোনো রোজা আগে খাজা করে থাকেন বা রাখতে পারেন নাই কোনো সমস্যার কারণে, আমরা এই শাবান মাসের মধ্যে আগের বাকি রোজাগুলো সব আদায় করে রমজান মাসের জন্য পরিপূর্ণভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে রমজান মাসের পরিপূর্ণতা যেভাবে পায়, যে আমলগুলা করে বলেছি এগুলো আমাদেরকে আমল করে রমজানের জন্য অপেক্ষা করার জন্য আমাদেরকে আল্লাহ পাক হায়াত দিয়ে যাতে রমজান মাস পর্যন্ত বাঁচিয়ে রাখে, সে দোয়া করি সবাই বলে আমিন।